টক দইটা তো অসাধারণ বাবা, আমাদের বাড়িতে তো এরকম টক দই হয়ই না কলকাতাতে। আমরা কি দই হয় কে জানি, ওটা এত ভালো দই এখানকার। আমি তো এবার থেকে দই নিয়ে যাবো ভাবছি ব্যাগে করে করে। দারুণ দারুণ। ভোটের আগে সবকিছু কত ভালো লাগে তাই না? তারপর 5 বছর যেই ভোটটা মানে কষ্ট মষ্ট করে জিতা গেলাম, তারপরে 5 বছরের নামে নাই। আঙ্গুরের মাটি এবং ঘাস, বাচ্চারামদা যা বলতে পারবেন, পরবিদি বলতে পারবেন যে এত এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে। চলো, যারা যারা গরুর রচনা জানো না তারা শুনতে চলে আসো রচনা ব্যানার্জির কাছে, গরুর রচনা। তো শাক পাতা খেয়েই বড় হয় এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে চারিদিকে পরিবেশটাই বাচ্চারামদা এত ভালো সুন্দর করে রেখেছেন যে সেখানকে ঘাস পাতা খেয়ে আমাদের গরু হৃষ্টপুষ্ট। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है।